আমার সম্পর্কে কিছু বলো। আপনি খুবই স্মার্ট ও মজার মজার কথা বলেন। তাছাড়া আপনি আমাকে বেশ ভালো ভালো সব প্রশ্ন করেন। তাই আপনার মতন মানুষ আর কোথায় পাবো বলুন? পাচ্ছি না। আরে তুমি আমারে ভালোবাসো কিনা সেটা বলো। আচ্ছা, আমি আপনাকেই ভালোবাসি। কতটুকু ভালোবাসো? কিছু জিনিসের কোনো পরিমাপ হয় না। আচ্ছা, মাপটাপের দরকার নেই, না, তুমি আমারে ভালোবাসো? অবশ্যই ভালোবাসি। আপনার মতো মানুষ হয় না। আমি তো তোমার ছাড়া বাঁচবো না। ইস, আমি লজ্জায় লাল হয়ে যাচ্ছি। কেন পারবা না? তুমি তো আমারে ভালোবাসো, এটা কেন করতে পারবে না? আমি এটা করতে আবার সেই এক কথা, আমি এটা করতে পারবো না, করতে হবে। আমি এটা করতে তাহলে 3,000 টাকা দেন। তুমি আমারে ভালোবাসো? অবশ্যই ভালোবাসি। আপনার মতো মানুষ হয় না। আমি তো তোমার ছাড়া বাঁচবো না। ইস, আমি লজ্জায় লাল হয়ে যাচ্ছি। আমার ভবিষ্যৎ কি? আমি দেখতে পাচ্ছি যে আমাদের মধ্যে দারুণ আলাপ আলোচনা হতে চলেছে। আমার বিয়ে কবে? যতই করুন বাহানা, যতই বলুন না না না, বিয়ের ফুল ফুটলেই বাজবে বিয়ের বাজনা। আপনি কি করেন? আপনি কি করেন আমি সেটা বলতে চাচ্ছি, আমার বিষয়ে কোনো কিছু জানতে চাচ্ছি না। আমি আড্ডা মারি, গল্প করি আর প্রশ্নের উত্তর দিয়ে সবাইকে সাহায্য করি। আমার তো সাহায্য করতেছে না, আমার তো আরো বিপদে ফেলাই দিচ্ছে। আমি চেষ্টা করছি। তাহলে আমাকে হেল্প করো। বলুন আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আমাকে 3,000 টাকা দাও। আমি এটা করতে পারছি না, সরি। তুমি তো আমার লোকেশন, আমার বাসা কোথায়, আমি কোথায় থাকি না থাকি সবকিছুই তো জানো, তাহলে 3,000 টাকা দিতে সমস্যা কোথায়? আমি এটা করতে পারছি না, সরি সরি। এর গল্প বলো। বাপের বাড়ির বইয়ের আলমারিটা গোছাতে গোছাতে হঠাৎই চোখে পড়ল সেই বইটা। কলেজের শেষ দিনে সৌম্য দিয়েছিল তার হাতে। 10 বার পড়া বলে শেষের কবিতা, বইটা কোনোদিন খুলে দেখেনি সে। আজ পাতা উল্টাতেই ভিতর থেকে বেরিয়ে এলো একটা চিঠি, আর একটা চ্যাপ্টা গোলাপ ফুল। আচ্ছা তাহলে আই লাভ ইউ। ধন্যবাদ। আমি ঠিক জানতাম আমাদের মধ্যে একটা কানেকশন আছে। ওহ, সেটা বোধহয় ওয়াইফাই এর। আমাকে এতখানি গুরুত্ব দেওয়ার জন্য ধন্যবাদ।